যখন সুবহানাল্লাহ। বাবারে তোর কাছে তোর ভিতরে যাই, আগুনের ভিতরে যা তোরে আদর করব, সোহাগ করব। এরে বাবা তোর আল্লাহর কাছে একটু অনুমতি চা। আল্লাহু আকবার। ইব্রাহিম মায়ের কথা শুই না আল্লাহরে ডাক দিয়া বললেন, হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, ইব্রাহিম দুস্তরে আমি হইলাম পানি সম্পদ মন্ত্রী। পানি সম্পদ মন্ত্রী। আল্লাহ পানি ব্যবস্থা করার জন্য পৃথিবীর ভিতরে যত বৃষ্টি হয়, পানি হয়, আল্লাহর হুকুমে কে ব্যবস্থা করে? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি যদি আমার সাহায্য গ্রহণ করো, আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি যদি আমার সাহায্য গ্রহণ করো, আমি বৃষ্টি দিয়া নমরুদের আগুনটারে একেবারে শেষ করে দেই, পানি পানি বানায়া দিই। যদি আপনি চান আমি সাহায্য করতে পারি। ইব্রাহিম ডাক দিয়ে বলে, মিকাইল ভাই তুমি তোমার ইচ্ছায় আসছো না, আল্লাহ তোমারে পাঠাইছে। মিকাইল ডাক দিয়ে বলে, দোস্ত আমারে আল্লাহ পাঠাই নাই, তোমার বিপদ দেখা আমি আসছি তোমাকে সাহায্য করার জন্য। এবার ইব্রাহিম ডাক দিয়ে বলে, ভাই সেই কাজে আমার আল্লাহ খুশি, আমিও খুশি। তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, কোনো সাহায্যের প্রয়োজন নাই। হযরত মিকাইল চলে গেলেন, জিবরাইল আইসা হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, দোস্ত রে হাজার হাজার বার তোমার কাছে আমি আসছি ওহী নিয়া, আজকে তুমি বড্ড বিপদে পড়ে গেছো, আগুনে পুড়ে মারা যাবে। দোস্ত রে আমি আসছি তোমাকে সাহায্য করার জন্য, আমি আমার পক্ষ থেকে আসছি, আল্লাহর পক্ষ থেকে আসি নাই। এবার আমার নবী ইব্রাহিম ডাক দিয়ে বলে, ও আমার দোস্ত জিবরাইল বলো তো আমি যে আগুনে পুড়ব এটা আমার মাওলা দেখে না দেখে না? জিবরাইল বলে, অবশ্যই অবশ্যই আল্লাহ দেখতেছে। এইবার ডাক দিয়ে বলে, দোস্ত রে আমার আল্লাহ দেখতেছে আমি আগুনে পুড়ব, আমার আল্লাহ আগুনে পুড়ায় যদি খুশি হয় আমি খুশি, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। বুখারী মুসলিমের বর্ণনা, নবীজি বলেন ইব্রাহিম আগুনে পড়ার সময় এই দোয়াটা করছিলেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ উত্তম কর্মবিধায়ক। আল্লাহু আকবার। এই কথাটা করে কার উপর ভরসা করছে? আরো জোরে বলেন, কার উপর ভরসা করছে? আল্লাহর উপর ভরসা করছে। এবার নমরুদে আগুনে ফেলাইয়া দিবে ইব্রাহিম রে। আল্লাহ তাআলার বান্দা ইব্রাহিম আগুনে পড়ার আগে আল্লাহ তাআলা আগুনের উপর ইনজেকশন জারি করে দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, এ আগুন আমার বন্ধু দুনিয়ার কারো সাহায্য নেই নাই, আমি আল্লাহর সাহায্য নিয়েছে, সুতরাং আগুন রে আমার বন্ধুরে পুরাইতে পারবি না। আমি আল্লাহ বলে দিলাম, কুলনা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, আগুন আমার বন্ধু তোর ভিতরে ঢুকবে, আমার বন্ধুর জন্য এত ঠান্ডা হবি না যে জন্য আমার বন্ধুর হিস্টাসিন খাওয়া লাগবে, আমার বন্ধুর জন্য এত গরম হবি না, আবার আমার বন্ধুর জন্য ফ্যান টানানো লাগবে, আমার বন্ধুর জন্য এয়ার কন্ডিশন হয়ে যা। কি হয়ে যা? এয়ার কন্ডিশন আপনারা দেখছে? কথা কয় না। গরমের মধ্যে কি লাগে? ঠান্ডা লাগে, আবার এত ঠান্ডাও লাগে না, পাওয়ার কমায়া বাড়ায় দিলে শীতাতপ নিয়ন্ত্রিত। জুড়ে জুড়ে কন্যা আলহামদুলিল্লাহ। এই ওই আল্লাহ আছে না নাই? আরো জুড়ে বলেন, আল্লাহ আছে না নাই? আল্লাহু আকবার। ইব্রাহিম আগুনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার জান্নাত থেকে একটা স্বর্ণের চেয়ার নিয়ে যাও। জুড়ে কও সুবহানাল্লাহ। আমার বন্ধু দাঁড়িয়ে থাকবে। নো নো নো, আমার বন্ধুকে বেশ কিছুদিন আমি আগুনে রাখবো, দাঁড়িয়ে থাকলে আমার বন্ধু ভুলে যাবে, আমার বন্ধুর জন্য জান্নাত চেয়ার নিয়ে দাও স্বর্ণের। সুবহানাল্লাহ।
আল্লাহ ফেরেশতা একটা চেয়ার নিয়ে গেল, স্বর্ণের চেয়ার। আল্লাহু আকবার, চেয়ারটা দিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ৩-৪ জন ফেরেশতা সহ নামলেন আগুনের ভিতরে। আগুনের ভিতরে নামার পর চেয়ারের মধ্যে বসা এক পায়ের উপর এক পা উঠা নাচানাচি করে জোরে কোন সুবহানাল্লাহ। কোনো আগুন তারে জ্বালাইতে পারে না, আগুন তারে স্পর্শ করতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, ইব্রাহিম আগুনের মধ্যে বসা হাজার হাজার মানুষগুলো দেখতেছে। ইব্রাহিম রে দেখা যায়, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এত দূর থেকে দেখা যায় ইব্রাহিম দিব্যি দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার বসে আছে। ইব্রাহিমের বসা দেখা ইব্রাহিমের বাপ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, তোর মাওলা কতই না একজন চমৎকার মাওলা, জোরে কোন সুবহানাল্লাহ। তোর মাওলা আগুনে ফালায়াও তোরে পুরাই না, আর আমরা আগুনের পূজা করি, আগুনের হাত দেওয়া আগুন। ইব্রাহিম, তোর মাওলা কত ভালো মাওলা। এই কথা বলল। ইব্রাহিমের মা তাকায়া দেখে ইব্রাহিম আগুনের মধ্যে স্বর্ণের চেয়ারে বসে আছে। মনটা চাইলো ছেলেকে দেখার জন্য। মা চিৎকার মেরে ডাক দিয়া বললেন, ওরে আমার কলিজার টুকরা ইব্রাহিম, মা তো মাইরে, মায়ের মতো আপন কেউ নাই, কথা বলে ঠিক কিনা? আগুনের মধ্যে পড়ছে, মায়ের অন্তরটা কেমন হইছে, কিন্তু ছেলেকে না পড়তে দেখে আনন্দ লাগতেছে। ডাক দিয়া বলে, ইব্রাহিম, তোর রব্রে, তোর আল্লাহর একটু কও, আমি একটু তোর কাছে যাইতে চাই, আমি তোর কাছে গিয়ে একটু আদর করতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে, তোর কাছে, তোর ভিতরে যাই, আগুনের ভিতরে যা তোর আদর করব, সোহাগ করব। এরে বাবা, তোর আল্লাহর কাছে একটু অনুমতি চা। আল্লাহু আকবার। ইব্রাহিম মায়ের কথা শুই না আল্লাহরে ডাক দিয়ে বললেন, ও আমার মালিক। আবার মা দিব্যি বের হয়ে আসলো, একটা সুতাও পর্যন্ত পড়ে না। মাওলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো 10 তলাতে, মাওলা কাউকে রাখো 10 তলায়, তুমি কাউকে রাখো 10 তলাতে, মাওলা কাউকে রাখো 10 তলায়। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পশম কেন ঝুলল না? আগুন হইল ফুল বাগিচা, পশম কেন ঝুলল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহর উপর যদি এখনো কোনো বান্দা বান্দি ভরসা করে, ওই আল্লাহ ওই বান্দা বান্দির জন্য যথেষ্ট হয়ে যায়। এ মুসলমান, ইমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য বললাম, আল্লাহর উপর ভরসা করে। ইমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য বলবো নাকি ছাইরে দেব? জোরে বলেন, বলবো না ছাড়বো? চলবে চলবে চলবে। কতক্ষণ? সারা রাত? আমি একলাই? ও বাবা, আরো তো প্রধান বক্তা আছে, ঠিক কিনা জোরে কর? আমরা শেষ পর্যন্ত আছিস ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আসি তো? আল্লাহ কবুল করে নেন, জোরে কোন আমিন। আরেকটু জবান খুলে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম, এ মুসলমান শুনেন, ইমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমার আল্লাহ বলেন ইমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য, ওরা নামাজ কায়েম করে। জোরে বলেন কি কায়েম করে? আরো জোরে বলেন কি কায়েম করে? নামাজ কায়েম করে। নামাজ কায়েমের অর্থ কি? নামাজের কায়েমের অনেকগুলো অর্থ আছে। আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে লিখেছেন, নামাজ কায়েমের অর্থ হলো নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব সবগুলো আদায় কইরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য খুশু খুজু ভাবে নামাজ আদায় করার নাম হচ্ছে ইকামাতুস সালাহ। এ মুসলমান এবার জবান খুলে বলেন তো, নামাজ পড়া লাগবে না লাগবে না? আরো জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? একটু জবান খুলে বলেন কয় ওয়াক্ত? প্রথমটার নাম কি জোরে কোন? 2 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বরটা, 5 নম্বরটা এশা। এই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। একজন মানুষ যখন বালেগ হয়ে যা, মুসলমান হয়ে যা, সঙ্গে সঙ্গে বালেগ হওয়ার সাথে সাথেই তার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যা। এ মুসলমান ভাই, নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ না পড়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, যতই বিপদে থাকো না কেন, নামাজ তোমার পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুবিধা অসুবিধা নাই, যেভাবে তোমার সবার সময় হয় সেভাবেই তুমি নামাজ পড়ো, যেভাবেই তোমার সুবিধা হয় সেভাবেই নামাজ পড়ো, কিন্তু নামাজ ছাড়া যাবে। আরো জোরে বলেন। তবে ফজরেরটা ছাড়া যাব অন্তত শীতের দিনও কোনোদিনই না। তাহলে ফজর নামাজ আমরা পড়ি কি পড়ি না? জোরে বলেন। এ মুসলমান, ফজর নামাজ পড়বে যারা, আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে বের হয়ে গেল, ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে রয়ে গেল। এ মুসলমান, তুমি যেই কাজ করবা ওই কাজের মধ্যে বরকত হবে। নামাজ আদায় করো, নামাজ পড়ো মুসলমান। কিন্তু নামাজ পড়ে না অনেক মানুষ। আমাদের দেশে আবার কিছু মারেফতের নামে লোক আছে, ওরা বলে হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। কথা কোন আছে না নাই? জোরে বলেন। এই কথা বলে না ভাই নাই। নামাজ না পড়লে কোনোদিন ঈমান ঠিক থাকতে পারে না, কারণ নামাজ পড়া ঈমানের অঙ্গ। তোমার ভিতরে ঈমান আছে প্রমাণ হবে তুমি যদি নামাজ আদায় করো। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সত্যিকার ঈমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য, সেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক সময় অনেক মা বোনরা আছেন, রাত্রের বেলা আমার যুবক ভাইরা আছেন, আল্লাহু আকবার, রাত্রের বেলা ঘুমায়া যায়, আল্লাহু আকবার, 2টা 3টা পর্যন্ত নাটক দেখা, সিনেমা দেখা, স্টার জলসা, জি বাংলা দেখে দেখে, কিরণমালা নাটক দেখে দেখে, কটকটি বেগম নাটক দেখে দেখে, এগুলো দেখে দেখে ঘুমায়া যায়। সকালবেলা আর ঘুম থেকে উঠে না। 8টার আগে ম্যাডামের ঘুম ভাঙে না। সুরে সুরে বলো ঠিক কিনা? এ আমার মা বোন যুবক ভাই, তোমার হাতে ধরে পায়ে ধরে বলে যাই রে ভাই, তুমি যে ফজরের নামাজ না পড়া ঘুমায়া থাকলা, আল্লাহ না করুক তোমার যদি 8টার সময় মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যা, ওরে যুবক, তোমার তো ফজরের নামাজ না পড়ার কারণে 8টার সময় যদি তোমার মরণ হয়, তোমার জবান দিয়ে কালেমা বের হবে না। আর আমার নবীজি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মরার সময় কালেমা তৈয়বা পড়ে মরতে পারবে, ওই ব্যক্তির জন্য জান্নাত। আর যেই ব্যক্তি কালেমা ছাড়া মারা যাবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। জোরে কও নাউজুবিল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আমার মা বোনদেরকে বলি, আমার যুবক বাবাদেরকে বলি, বাবারে তুমি যে ফজরের নামাজ না পড়ে ঘুমায়ে থাকলা, তোমার তো কালেমা নসিব হবে না। আর কালেমা নসিব না হলে জাহান্নামে যাওয়া উপায় নাই। এ মুসলমান, এই জন্য পায়ে হাত দিয়ে বলে যায়, যুবক ভাই আর ভুল করো না, আর ভুল করো না। ফজরের নামাজটা কখনো ছাড়বো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? পড়বো পড়বো বলে রে সুবাক, ও তুই নামাজটা পড়লি না রে, তুই নামাজটা পড়লি না। ওরে আজরাইলা শিলের মন, সময় তো দিবে না
যুবক কেমনে থাকবি আন্ধার কবরে, কেমনে থাকবি আন্ধার কবরে, পড়ব পড়ব বলে রে নারী, ও মাহনা মাস্তা পড়লি না রে তুই, নামাজটা পড়লি না, ওরে আজরাইলা শিলের মা, সময় তো দিবে না রে নারী, কেমনে থাকবা আন্ধার কবরে, কেমনে থাকবা আন্ধার কবরে, আমার মা বোন নামাজ ছেড়ে দিও না রে মা। আমার নবী জীবনের শেষ মুহূর্তে পা উঠাইতে পারে না, আমার নবী দুইজন সাহাবীর উপর ভর দিয়া দিয়া আমার নবী জামাতে শরীক হইছে, আমার নবী নামাজ ছাড়ে নাই, জোরে বলো ঠিক কিনা। এ মুসলমান ভাই, আমার নবী যেমন নামাজ ছাড়ে নাই, সাহাবায়ে কেরামও কোনোদিনও নামাজ ছাড়ে নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা কাফেরদের হাতে বন্দী হয়ে গেছেন, কাফেররা তারে অফার দিল, ও খুবাইব তুমি যদি কালেমা ছেড়ে দিয়া আমাদের খ্রিস্টান ধর্মকে গ্রহণ করো, ও খুবাইব তোমার আমরা এটা দিব ওইটা দিব, তোমারে ক্ষমতায় বসায় দিব, নারী দিব, গাড়ি দিব, বাড়ি দিব। হযরতে খুবাইব ডাক দিয়া বলে, না না না, আমার কোনো কিছু দরকার নাই, আমি দুনিয়ার বিক দিয়া দিলেও আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কোনোভাবে যখন তাকে পদে নিয়ে আসতে পারলেন না, ওদের দিকে ভিড়াইতে পারলেন না, শেষ পর্যন্ত একদিন বাদশা রাগ হইয়া কয়, ও কর্মচারীরা তোমরা খুবাইবরে নিয়ে যাও, পাহাড়ের চূড়ার উপরে উঠাইবা, সেখানে উঠাইয়া খুবাইবের হাত কাটবা, পা কাটবা, চোখ তুইলা ফালাইবা, কান কাটবা, নাক কাটবা, দাঁত কাটবা, ঠুট কাটবা, সবগুলো কেটে কেটে ওখান থেকে লাথি মাইরা ফালাইয়া দিবা, গড়ে গড়ে খুবাইব মারা যাবে। এই কথা বলে খুবাইবরে দিয়ে পাঠিয়ে দিল। খুবাইব এগুলো শুইনাও চিন্তিত হয় না, আল্লাহু আকবার, মুস্কি মুস্কি হাসে। এ মুসলমান কেন হাসবে না? ইমানদারের শহীদি মরণের চেয়ে আপন মরণ, আসল মরণ আর একটাও নাই। খুবাইব মনে মনে কয় আমি শহীদ হব। আল্লাহু আকবার। পাহাড়ের উপদেশ উপরে নেওয়া হলো, সিঙ্গার মধ্যে উঠাইয়া ডাক দিয়া বলে, খুবাইব এখনই তোমার হাত পা কেটে চোখ উঠাইয়া তোমারে ফালানো হবে। খুবাইব রে, মনের মধ্যে যদি কোনো আশা থাকে বলো, বলো রে খুবাইব, তোমার মনের আশা আমরা পূর্ণ করব। খুবাইব এবার একটু চিন্তা করে ডাক দিয়া বলে, ভাইজান তোমরা যখন আমার একটু সুযোগ দিতেই চাও, একটু সময় যখন দিতেই চাও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই জন্য নিয়ত করেন, আল্লাহ আমার মরণটা যেন নামাজের হালতে হয়, আমার মরণটা যেন ফজরের টাইমে হয়, আমার মরণটা যেন শুক্রবারে হয়, আমার মরণটা যেন রমজান মাসে হয়, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাইকা সিজদা বনত অবস্থায় যেন মৃত্যু হয়। এইভাবে যদি মৃত্যু হয় রে বন্ধু, তোমার মতো শান্তির মরণ আর কারো নাই, সূরা বলো ঠিক কিনা। আল্লাহু আকবার। খুবাইব ডাক দিয়ে বলে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সৈন্যগুলো কিলকিলা হাসে আর বলে, 2 রাকাত নামাজ পড়ে কি লাভ হবে? ডাক দিয়ে বলে, তোরা জানিস না আমি যে তোদের হাতে বন্দী হয়েছি, দুনিয়ার কোনো অন্যায় করে বন্দী হই নাই, চুরি করে তোদের কাছে বন্দী হই নাই, ডাকাতি করে তোদের কাছে বন্দী হই নাই, কোনো অন্যায় করে বন্দী হই নাই, একমাত্র আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর জন্য তোদের হাতে বন্দী হয়েছি। তোরা আমাকে মেরে ফেলবি, আমি 2 রাকাত নামাজ পড়া আমি আমার মাওলার কাছে টেলিফোন করব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলার কাছে টেলিফোন কইরা আমি আমার মাওলারে বলে দিব, মাওলা ও আমার মাওলা, তোমার জন্য জীবন দিলাম, তোমার জন্য নাক দিয়ে দিলাম, তোমার জন্য হাত দিয়ে দিলাম, তোমার জন্য পা দিয়ে দিলাম, মাওলা রে আমার রূহটা বের করার সময়
হুরদেরকে দিয়া আনন্দ দিয়া তুমি আমারে উঠায় নিবা। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার আগে 2 রাকাত নামাজ পড়তে চায়। আজকে নামাজের গুরুত্ব আমাদের নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই নামাজের গুরুত্ব নাই। ওয়াজ শুনতে খুব ভালো লাগে, ফজরের সময় মসজিদে মুসল্লি কথা কন্যা এরে ভাই, আমার মা বোনরাও নামাজের ব্যাপারে আরো বেশি অলস। কথা বলেন ঠিক না ঠিক? রোজা করার বেলায় মহিলারা পটু, কিন্তু নামাজ পড়তেই চাই না, জোর করেও নামাজ পড়ানো চাই না। কথা বলেন ঠিক না ঠিক? ও মা, তুমি যদি নামাজ পড়ো তোমার স্বামী বেনামাজি হলে নামাজি হবে, তুমি যদি নামাজ পড়ো তোমার ছেলে বেনামাজি হলে নামাজি হবে। ও মা, তুমি যদি নামাজ পড়ো তোমার মেয়ে বেনামাজি হলে নামাজি হবে। তোমার ঘরটা যখন নামাজের ঘর হয়ে যাবে, ওই ঘরে আমার আল্লাহ রহমত আর রহমত ঢাইলা দিবে। এ আমার মুসলমান মা বোনেরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমার সময় মনে হয় শেষের দিকে, এই জন্য আমি তাড়াহুড়া করতেছি। ও আমার ভাই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইমানদারের 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা নামাজকে সুন্দর করে আদায় করে। একটু জবান খুলে বলো, নামাজ পড়বো কার জন্য? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু না, আমাদের দেশে বুড়ের সময় কিছু নামাজি দেখা যায়, কথা কই না। নির্বাচনের সময় হাতের মধ্যে তসবি দেখা যায়, নির্বাচনের মাথার মধ্যে পট্টি দেখা যায়। নির্বাচন চইলা গেলে কই যে পট্টি, কই যে তাসবি খুঁজা পাওয়া যায়। কথাগণ ঠিক না ঠিক? বোর্ডের আগে দিয়ে কয় আমারে আপনারা পাস করবেন, মদিনার সনদে দেশ চালাবো। আহারে, বুড়ে পার হওয়ার পর ব্রিটিশের আইন দিয়ে দেশ চলায়। দাদা, ভারতের কথাই দেশ চলায়। জনগণ মইরা যা, কোনো সমস্যা নাই, ক্ষমতা আমার থাকতেই হবে। এরা হলো ভণ্ড। জুড়ে বলো ঠিক কিনা? এদেরকে আর কোনোদিন ভোট দেওয়া যাবে না। জুড়ে বলো ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, নামাজ পড়া দরকার আছে না নাই? এক হুজুরের কাছে একটা ঘটনা শুনছিলাম। নেতা ছিল না, নামাজ পড়ে না। নির্বাচনের সময় এত বড় একটা সাইদি মার্কা টুপি দিছে। কি টুপি জুড়ে খান? সাইদি মার্কা একটা বড় টুপি দিছে। টুপি দিয়ে নামাজ সকালবেলা বের হয়ে গেছে। একবার যে অজু করছে রে ভাই, সারাদিন যতবার পেশাব করছে একবার অজু করে না। জোহরের নামাজও করে ফেলাইছে বেউজু, আসরের নামাজও বেউজু, মাগরিবের নামাজও বেউজু, এশার নামাজও বেউজু। মানুষের সঙ্গে নামাজ যখনই পায় তখনই দাঁড়ায়, নামাজ পড়ে যখন শেষ করে আবার চলে আসছে। নেতার পাতি নেতা ডাক দিয়ে কয়, স্যার আপনি সকালবেলা একবার ওযু করলেন, এবার পেশাব করলেন, আপনি ওযু করলেন না, নামাজ তো ঠিকই পড়লেন। ডাক দিয়ে বলে, বেটা তুই এমন প্রশ্ন করস কেন? আমি তো আল্লাহর জন্য নামাজ পড়ি না, আমি তো বুড়ের জন্য নামাজ পড়ছি। আর বুড়ের জন্য নামাজ পড়লে ওযু ছাড়াও চলে। কথা কয় না। এই জন্য নির্বাচনের সময় বাপো ভাই, পুলাও ভাই, উমুক ভাই পুলা কয়। আক্কাস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আক্কাস কি তোর জন্মদাতা পিতা? কতক্ষণ আছে না নাই জুড়ে বলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, না না না, নামাজ হবে জুড়ে জুড়ে বলো কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল কর। কবুল করো হে দয়াময় আমার বন্দগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দগি। জোরে বলেন কার জন্য? আরেকটু জোরে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ, আরেকটু মহব্বতে বলেন আল্লাহ। ইমানদারের বৈশিষ্ট্য কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। বলছি কয়টা? 4টা। 5 নম্বরটা বলবো না ছাইরে দিব? মনে হয় 5 নম্বরটা বলার সাথে উড়াউড়ি শুরু হয়ে যাবে। না রে ভাই, উঠার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইমানদারের 5 নম্বর বৈশিষ্ট্য, ওয়া
মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইমানদারের 5 নম্বর বৈশিষ্ট্য, আমি আল্লাহ তাকে রিজিক হিসেবে যে ধন সম্পদ দান করেছি, এই ধন সম্পদগুলো আমার রাস্তায় প্রাণ ভরে মন ভরে খুশি মনে আমার রাস্তায় দান করবে। সম্পদের মালিককে, এই যে আমার বাড়ি, আমার ঘর, আমার বিল্ডিং, আমার ব্যাংক ব্যালেন্স, সবগুলোর প্রকৃত মালিককে, সবকিছুর প্রকৃত মালিক কিন্তু আল্লাহ। এই জন্য আব্দুল আলিম একটা গান বানাইছে, বলমুনি বলমুনি রে ভাই। আব্দুল আলিম সুন্দর একটা ঘর বানাইছে, গান বানাইছে, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা গান ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। যত টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে রে বন্ধু, এগুলোর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ যখন মনে চায় দিয়ে দেয়, যখন মনে চাবার টান দিয়ে নিয়ে নেয়। কত গরিব মানুষ দেখলাম আজকে বিল্ডিং এর মালিক হয়ে গেছে। আপনাদের আমাদের সামনে ইদ্রিস মিয়া একজন বিড়ি ফ্যাক্টরি কর্মচারী ছিল, কোটি কোটি টাকার মালিক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ গরিব ছিল ধনী হয়ে গেছে, আবার কত ধনী ধনী মানুষগুলো গরিব হয়ে রাস্তার ফকির হয়ে গেছে। জুড়ে বলো ঠিক কিনা? এই ক্ষমতা দুনিয়ার কোন মানুষের না। বলো বলো, এই ক্ষমতা কার? এই ক্ষমতা হলেন আমার আল্লাহর। আল্লাহু আকবার। কারুনরে আল্লাহ সম্পদ দিয়েছিলেন, কি পরিমাণ সম্পদের মালিক বানিয়েছিলেন কিতাবের মধ্যে লিখে রে ভাই। ওর মালখানা, ওর গুদাম ঘরের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। কতটা? 70টা উট যদি চাবি বহন করতে লাগে, এবার চিন্তা করে দেন তালা কয়টা, বিল্ডিং কয়টা, ট্রেজারি কয়টা, গুদাম ঘর কয়টা। এ মুসলমান, এত কিছু দেওয়ার পর ইব্রাহিম হযরতে মুসা আলাইহিস সালাম কারুনের চাচাতো ভাই ছিল, একদিন যায় বলে, ও কারুন, তোমারে আল্লাহ যে সম্পত্তি দিয়েছে এগুলো তুমি হিসাব করে করে যাকাত দাও। কি দাও? যাকাত দাও। এবার কারণে ডাক দিয়ে বলে, ভাই যাকাত দিব, হিসাব করি। হিসাব করে দেখে কোটি কোটি টাকা যাকাত আসে। চিন্তা করে দেখলো কোটি কোটি টাকা চইলা যাবে, এইটা দেওয়া যাবে না, দেওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই যাকাত দিতে চাইলা দিবা না? কয় না না দিব না। কেন দিতে যাব? আল্লাহ রে, এগুলো তো আমি কষ্ট করে সম্পদের মালিক হইছি, সুতরাং আমার জিনিস আবার আল্লাহরে দিতে যাব কেন? বেজার হয়ে গেল। আমার আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন। অসন্তুষ্ট হওয়ার পর আমার আল্লাহ তারে কেমন শাস্তি দিলেন। যত ধন সম্পদ, সোনা দানা রূপা, যত হীরা মণি মুক্তা যত ছিল, সবগুলো আল্লাহ মাটির সঙ্গে মিশায়া দিলেন। এখন যে আপনারা বালুর মধ্যে চিকচিক দেখেন, এগুলো হলো তার হীরা মণি মুক্তার চকচক করা ধনীগুলো, এগুলো আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশায়া দিছে। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদগুলো গলার মধ্যে দিয়ে দিছে। কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, প্রতি দৈনিক দিন 10 জন ফেরেশতা, এই কাঁধে 10 জন ফেরেশতা, এই কাঁধে 10 জন ফেরেশতা, ওই কি বলে, ওই কারুনকে পাইলিং করতেছে। জোরে বলেন, কি করতেছে? পাইলিং বুঝেন তো? পাইলিং বুঝেন না? এই মোরে দুই 10 জন ফেরেশতা, এই মোরে 2 জন 10 জন ফেরেশতা, ওরা খালি হ্যাঁ ও, বুঝেন না? হ্যাঁ ও, হ্যাঁ ও করে আর বুদবুদ করে ওর মুখ দিয়ে ফেনা বের হয়। ওটার দুর্গন্ধের জন্য মিশরে থাকা যায় না। মিশরে একটা কি বলে, মিশরে একটা পুকুর আছে, ওই পুকুরের ভিতরে তারে ডাবানো হচ্ছে, এখনো বুদবুদ কুতকুত আওয়াজ হয়। মুখের দুর্গন্ধের কারণে থাকা যায় না। এই জন্য সরকার ওটা ঘেরাও করে দিয়েছে যাতে দুর্গন্ধ বাহিরে বের না হয়। এই কথাটা বলার উদ্দেশ্য রে ভাই, আল্লাহর দেওয়ার টাকা যদি আল্লাহরে না দাও, আল্লাহ সিনায়া নিতে পারে। জোরে জোরে বলো ঠিক কিনা? কিন্তু যদি তুমি আল্লাহরে দাও, তাহলে তুমি
তোমার কি লাভ হবে জানোনি? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ, তুমি যদি আমি আল্লাহর কাছে একটা দাও, একটা টাকা তুমি দিলা মানে একটা বীজ তুমি বপন করলা, ওই বীজের মধ্যে 7টা শীষ হয়ে গেল, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা হয়ে গেল। হিসাব করে দেখা গেল রে ভাই, 100তে 700 হয়ে গেল, এক দানাতে 700 হয়ে গেল। তার মানে আমার আল্লাহ বুঝান, ওরে আমার গোলাম, তুমি যদি আমি আল্লাহকে 1 টাকা দিতে পারো আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য, আমার দ্বীনের জন্য, 1 টাকা যদি দাও, আমি আল্লাহ তোরে 700 টাকা দিয়ে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা কি আমাদের বিশ্বাস হয়? দুই-চারজনে কয়, বিশ্বাস করলে তো হুজুর টেয়া যাবে। হ্যাঁ, টাকা বলেন তো, এই বিশ্বাস হয় আল্লাহ দিতে পারে? আল্লাহ বলেন, একে আমি 10 দেই। 2 নম্বর বলেছেন এতে আমি 50 দেই। 3 নম্বর বলেছেন একে আমি 70 দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বর বলেন একে আমি 700 দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন কি পরিমাণ দিব রে, তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে পারবা না। এই মুসলমান, এই পরিমাণ আল্লাহর কাছে নেওয়ার নিয়ত আপনার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ মুসলমান, আমি আপনি কম বিশ্বাস করলেও সাহাবায়ে কেরাম কম বিশ্বাস করে নাই। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। এই শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো ওনার স্ত্রীর নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। একদিন হযরতে আলী ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন। ফাতেমা শুয়ে আছে রে মুসলমান, জোরে থরথর করে শরীরটা কাঁপতেছে। ফাতেমা আলীর দেইকা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আমার বড্ড অসুস্থ হয়ে গেছে, আমি বাঁচবো কিনা জানি না রে স্বামী। ওগো আমার প্রাণের স্বামী, আমার একটা আনার খাইতে মনে চায়। জোরে ভাই, এই মুরব্বি, এই মুরব্বি, হইল না? হইল? এই সময় কেউ যায়? অন্ত থেকে এই সময় কেউ যায়? বুঝা ফেলাইছে হুজুর টাকা কালেকশন করবে। আচ্ছা, টাকা দিলে কি আল্লাহ দিবে না? বিশ্বাস হয় না? আমার তো বিশ্বাস হয়। আমি প্রচুর টাকা দেই, আলহামদুলিল্লাহ। এটা নাম ফুটানোর জন্য বলছি। প্রচুর টাকা পয়সা দেই। এই যে আপনাদের এখানে বন্যা হয়েছিল, বন্যার মধ্যে এই যে তুফান আসছিল, আমার কি পরিমাণ টাকা গেছে আমি জানি। বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়েছিলাম। আর আমার একটা বিশ্বাস, দিলে আল্লাহ বেশি দেয়। গত বছর 100 ভাগ করে মানুষের 10,000 দিছে, 12,000 দিছে। এইবার প্রতিদিন প্রায় 20,000 25,000 করে কামাই করতেছে। আমি আল্লাহর দিছি, আল্লাহ আমার দিতেছে। এটা আমার বিশ্বাস। এটা আমার কি? আপনিও আমার মতো বিশ্বাস করেন, আপনাকেও আল্লাহ দিবে। কথা বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুগণ, হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, ও প্রাণের স্বামী, আমার একটা